আসসালামু আলাইকুম। নতুন কারিকুলামে নতুন বিজ্ঞান, নতুন করে পড়ালেখা। অনেক কিছু কঠিন মনে হতে পারে, অনেক কিছু অজানা মনে হতে পারে কি করব না। সকল সমস্যার সমাধানে ম্যাথমাস্টার স্পেশাল ব্যাচ সবসময় বদ্ধপরিকর। বিজ্ঞান বইয়ের প্রাথমিকভাবে প্রতিটি অধ্যায়ের বেসিক ধারণার জন্য যে বিষয়গুলো বলা দরকার, যে টপিকগুলো আলোচনা করা দরকার, যেভাবে উপস্থাপন করলে তোমরা প্রত্যেকটি বিষয় খুব ভালোভাবে বুঝতে পারো, সে বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছি। ম্যাথমাস্টার স্পেশাল ব্যাচের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আলোচনা করব নিউটনের দ্বিতীয় সূত্রটি নিয়ে। তো দেখো, নিউটনের দ্বিতীয় সূত্রটি জানার আগে আমাদের একটা বিষয় জেনে নিতে হবে, সেটা হচ্ছে সমানুপাতিক কী। দেখো, সমানুপাতিক আমরা যদি একটু ভেঙে নিই, সমানুপাতিক অর্থাৎ কোনো কিছুর পরিবর্তন যদি সমান আনুপাতিক হারে ঘটে তাহলে সেটাকে বলা হয় সমানুপাতিক। কোনো কিছুর পরিবর্তন যদি সমান আনুপাতিক হারে বৃদ্ধি পায় বা হ্রাস পায় তাহলে সেটা হচ্ছে সমানুপাতিক। তো নিউটনের দ্বিতীয় সূত্রে আমাদের সমানুপাতিক শব্দটা যেহেতু ব্যবহার করা হয়েছে, এই জন্য আমি সমানুপাতিক সম্পর্কে একটু ব্যাখ্যা করলাম। দেখো, এখানে আমি লিখেছি বল এবং ভরের গুণফল। বল এবং ভরের গুণফল, বল যদি 2 নিউটন হয় সেক্ষেত্রে ভরের গুণফল আমি ধরে নিলাম 10 কেজি। বল 2 নিউটন এবং ভরের গুণফল 10 কেজি। এখন দেখো, বল যদি 4 নিউটন হয় তাহলে ভরের গুণফল হবে 20 কেজি। অর্থাৎ আনুপাতিক হারে বৃদ্ধি পাবে। এটা যদি 2 গুণ বেড়ে যায় তাহলে ভরের গুণফলও দ্বিগুণ হারে বেড়ে যাবে। অর্থাৎ এটা যদি দ্বিগুণ হয় এটাও দ্বিগুণ হবে, এটা যদি 3 গুণ হয় এটাও 3 গুণ হবে, এটা যদি 4 গুণ হয় এটাও 4 গুণ হবে। অর্থাৎ একটা বাড়লে অপরটা ঠিক সেই আনুপাতিক হারে বেড়ে যাবে, আর এটাই হচ্ছে সমানুপাতিক। তো দেখো, এখানে বল যেহেতু 2 নিউটন যখন ছিল তখন ভরের গুণফল ছিল 10 কেজি। বল যখন হয়েছে 4 নিউটন অর্থাৎ দ্বিগুণ হয়ে গেছে তখন ভরের গুণফলও 10 দুনো 20 অর্থাৎ 20 কেজি হয়ে গেছে। যেহেতু এটা দ্বিগুণ হারে পরিবর্তন হয়েছে, এটাও দ্বিগুণ হারে পরিবর্তন হয়েছে। এখন কি হয়েছে, বল হয়ে গেছে 6 নিউটন। দেখো, 2 নিউটন ছিল, এটা চলে আসছে 6 নিউটন অর্থাৎ 3 গুণ হারে বেড়ে গিয়েছে। একইভাবে এখানে দেখো 10 কেজি ছিল, এটা হয়ে গেছে 30 কেজি অর্থাৎ 3 গুণ হারে বৃদ্ধি পেয়েছে। এরপরে দেখো, বল যখন 1 নিউটন তখন ভরের গুণফল কমে আসছে কি 5 কেজিতে, অর্থাৎ আনুপাতিক হারে পরিবর্তন হবে। এটা যত গুণ বৃদ্ধি পাবে এটা তত গুণ বৃদ্ধি পাবে, এটা যত গুণ হ্রাস পাবে এটাও তত গুণ হ্রাস পাবে। এই যে একটা আনুপাতিক হারে কি হচ্ছে পরিবর্তন ঘটছে, এটা হচ্ছে সমানুপাতিক। তো দেখো, নিউটনের দ্বিতীয় সূত্র, এখন এটা যদি আমরা একটু অনুপাত বের করি, দেখো এখানে 10 কেজিকে 2 দ্বারা ভাগ দিলে সেক্ষেত্রে আমাদের ফলাফল দাঁড়ায় 5 কেজি। একইভাবে 20 কেজিকে 4 দিয়ে ভাগ দিলে ফলাফল দাঁড়ায় 5 কেজি। একইভাবে 30 কেজিকে 6 দিয়ে ভাগ দিলে ফলাফল দাঁড়ায় 5 কেজি। একইভাবে 5 কেজিকে আমরা যদি 1 দ্বারা ভাগ দিই সেক্ষেত্রে ফলাফল দাঁড়ায় 5 কেজি। এই যে দেখো, প্রতি ক্ষেত্রে 5 কেজি, এটাই হচ্ছে কি অনুপাত। এখানে আমরা দেখছি যে দেখো, এখানে আমি লিখে দিয়েছি, দেখা যাচ্ছে যে অনুপাতগুলো একই। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো, নিউটনের দ্বিতীয় সূত্রে বলা হয়েছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক। আমরা তাহলে সমানুপাতিক জিনিসটা বুঝলাম যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ প্রযুক্ত বল সমানুপাতিক হারে কাজ করবে যখন ভরবেগ পরিবর্তন ঘটবে, এবং বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে হয়ে থাকে। দেখো, বল যদি এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে কাজ করে তাহলে ভরবেগের পরিবর্তনও এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে কাজ করবে এবং সেটা সমানুপাতিক হারে কাজ করবে। আশা করি বুঝতে পেরেছ। এখানে দেখো, বলা হয়েছে নিউটনের দ্বিতীয় সূত্রে বল এবং ভরবেগ পরিবর্তনের হারের মাঝে সমানুপাতিক সম্পর্কের কথা বলা হয়েছে। মনে করো এম ভরের একটি বস্তু ইউ আদি বেগে চলছিল, অর্থাৎ এম ভরের একটা বস্তু
এম ভরের একটা বস্তু ইউ আদিবেগে চলছিল, তাহলে সেক্ষেত্রে আমাদের ভরবেগ দাঁড়াবে কি? আমরা জানি ভরবেগ সমান সমান ভর গুণ বেগ, অর্থাৎ ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। তাহলে এম ভরের একটা বস্তু ইউ আদিবেগে চলছিল, তাহলে সেক্ষেত্রে আমাদের ভরবেগ হয় এম ইউ। এর উপরে কি করা হলো? টি সময় ধরে, এখানে বইয়ে বলা আছে যে টি সময় ধরে এফ পরিমাণ বল প্রয়োগ করায় বেগ বদলে হলো ভি, অর্থাৎ টি সময় ধরে এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। টি সময় ধরে এফ পরিমাণ বল প্রয়োগ করার কারণে বেগটা বদলে কি হয়ে গেছে? ভি হয়ে গেছে। তাহলে এখানে আমার ভরবেগ দাঁড়ায়, যেহেতু আমি বলেছি ভরবেগ হচ্ছে ভর এবং বেগের গুণফল, সেক্ষেত্রে আমার ভরবেগ দাঁড়ায় কি? এম ভি। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, আমি যদি যেহেতু এম ভরের একটা বস্তু ইউ আদিবেগে, আদিবেগ মানে শুরুর বেগ, অর্থাৎ এম ভরের একটা বস্তু ইউ আদিবেগে চলছিল, অর্থাৎ শুরুর বেগ ছিল ইউ। এর উপরে কি করা হলো? টি সময় ধরে এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে। বল প্রয়োগ করার কারণে এর বেগটা হয়ে গেছে ভি। এখন দেখো, আমরা যদি শুরুর ভরবেগকে, অর্থাৎ শুরুর ভরবেগকে এখানে আমি টি1 দ্বারা প্রকাশ করেছি, তোমরা চাইলে এম1 পি1 এগুলো প্রকাশ করতে পারো। এখানে আমি টি1 দ্বারা প্রকাশ করেছি এবং দেখো শুরুর যে ভরবেগ ছিল এম ইউ, তাহলে টি1 সমান সমান এম ইউ লিখেছি এবং টি সময় ধরে এফ পরিমাণ বল প্রয়োগ করার পরে এটার ভরবেগ এখন কত হয়েছে? এমভি। তা আমি টি2 সমান সমান এমভি লিখেছি। এখানে যদি আমি পরিবর্তন বের করি, তাহলে আমরা জানি ভরবেগের পরিবর্তনের সূত্র কি? সূত্র হচ্ছে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের সূত্র হচ্ছে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ, অর্থাৎ শেষের ভরবেগ থেকে আদি ভরবেগ বিয়োগ করতে হবে। সেক্ষেত্রে দেখো, আমি এখানে টি2 এর মান লিখেছি কত? এমভি, যেহেতু আমার টি2 সমান সমান এমভি ছিল, এবং টি1 এর মান লিখেছি কি? এমএ, যেহেতু টি1 সমান সমান এমএ ছিল। এখন ভরবেগ পরিবর্তন যেহেতু আমি বের করছি, তাহলে পরিবর্তন আমি টি2 মাইনাস টি1 লিখেছি। এখন পরিবর্তনের হার যদি বের করি, তাহলে প্রতি একক সেকেন্ড, অর্থাৎ প্রতি একক সময় যেটা, সেটা দ্বারা ভাগ দিতে হবে। যেহেতু টি সময় ধরে এর উপরে বল প্রয়োগ করা হয়েছে, তাই এখানে ভরবেগ পরিবর্তনের হার হবে এমভি মাইনাস এমইউ বাই টি, এই জন্য আমি এখানে টি নিয়ে এসেছি। এখন দেখো, যেহেতু এখানে ভরের কোনো পরিবর্তন হয়নি, আমরা এখানে দেখেছি যে এম ভরের একটা বস্তু ইউ আদিবেগে চলছিল, তখনও ভরবেগ ছিল এম ইউ। টি সময় ধরে যখন ওটার উপরে এফ পরিমাণ বল প্রয়োগ করা হলো, তখনও এটার ভর ছিল এম, অর্থাৎ সেক্ষেত্রে আমার ভরবেগ ঘটেছে এমভি। অর্থাৎ ভরের যেহেতু কোনো পরিবর্তন হয়নি, সেক্ষেত্রে আমি দুইটার মধ্যে কমন উপাদান পেয়েছি এম, এই জন্য এই লাইন থেকে এই লাইনে আমি পরিবর্তন নিয়ে আসছি, এম কমন নিয়েছি। এম কমন নিলে ভি মাইনাস ইউ বাই টি হয়। এখন দেখো, আমরা জানি ত্বরণের একক কি? ত্বরণ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, তাই আমি ভি মাইনাস ইউ বাই টি এর পরিবর্তে এখানে লিখেছি এম এ, যেটা হচ্ছে নিউটনের সূত্রের প্রকাশ। এখন দেখো, এখানে যদিও সূত্রটা সম্পর্কে একটু ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে। ভরবেগ পরিবর্তন সমান সমান এমভি মাইনাস এমইউ, তাহলে ভরবেগ পরিবর্তনের হার এমভি মাইনাস এমইউ বাই টি। যেহেতু ভরের কোনো পরিবর্তন হয়নি, তাই ভরবেগ পরিবর্তনের হার এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, যেহেতু ভরের কোনো পরিবর্তন হয়নি। এই লাইন থেকে এই লাইনে আসছে, যেহেতু আমরা জানি ত্বরণের সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, কাজে ভরবেগ পরিবর্তনের হার কে আমরা প্রকাশ করব এম এ দ্বারা, এবং এম এ কীভাবে আসলো সেটা আমি ব্যাখ্যা করে দেখিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, এটা যদি আমরা একটু ব্যাখ্যা করে লিখি, সেক্ষেত্রে আমরা কি, যেহেতু এখানে টি সময় ধরে এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, তা আমি লিখেছি যে টি সময় ধরে ভরের পরিবর্তন সমান সমান এমভি মাইনাস এমইউ, অর্থাৎ শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। শেষ ভরবেগ কত ছিল? এমভি, মাইনাস আদি ভরবেগ ছিল এমইউ। তাহলে এখানে এমভি মাইনাস এমইউ, অর্থাৎ 1 সেকেন্ড প্রতি একক সেকেন্ডে, তা আমার এখানে যেহেতু 1 সেকেন্ডে ভরের পরিবর্তন হবে এমভি মাইনাস এমইউ বাই যে সময় ধরে বল প্রয়োগ করা হয়েছিল সেই সময় টি। দেখো, এখানে যেহেতু আমার ভরের কোনো পরিবর্তন ঘটেনি, সেক্ষেত্রে আমি দুইটার মধ্যে কমন উপাদান পেয়েছি কি? এম। এম কমন নিলে এখানে আসে ভি মাইনাস ইউ বাই টি। এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন আসছে কি? আমরা জানি যে ভি মাইনাস ইউ বাই টি সমান সমান এ, তাই আমি এখানে ভি মাইনাস ইউ
এখানে এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি, ত্বরণের সমান সমান আমি এখানে জাস্ট ভি মাইনাস ইউ বাই টি এর পরিবর্তে এ লিখেছি। এখন দেখো এটাকে নিউটনের সূত্র অনুযায়ী আমরা জানি যে প্রযুক্ত বলের সমানুপাতিক এফ সমানুপাতিক এম এ। এখানে এটা কিন্তু সমানুপাতিক চিহ্ন, অর্থাৎ এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, এম সমানুপাতিক এম এ। আর এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এম এর সমানুপাতিক এফ অথবা এফ সমানুপাতিক এম এ। দেখো এখানে সমানুপাতিক চিহ্নটা আমরা উঠাই দিব, আর এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, একটা ধ্রুবক গুণ করতে হবে কার সাথে, এম এর সাথে। যেহেতু এখানে সমানুপাতিক চিহ্নটা উঠাই দিব, দিয়ে আমরা একটা সমান চিহ্ন নিয়ে আসব, আর সমান চিহ্ন নিয়ে আসার জন্য আমাদের এম এর সাথে একটা ধ্রুবক গুণ করতে হবে। কেন গুণ করতে হবে, এমন একটা জিনিস গুণ করতে হবে যেন উভয় পাশে মানটা একই হয়। সমানুপাতিক ধ্রুবক হচ্ছে এম এর সাথে একটা রাশি গুণ করে দেওয়া, তাহলে কি হবে, মান উভয় পাশে সমান হবে। আর সেই ধ্রুবকটাকে আমরা ধরেছি কে। এখন দেখো এখানে আমি যে বল এবং ভরের গুণফল লিখেছিলাম, এখন আমি 2 নিউটনের সাথে যদি সমানুপাতিক ধ্রুবক কে গুণ করি, প্রতি ক্ষেত্রে দেখো কে গুণ করি, তাহলে কে গুণ করলে উভয় পাশে কি হবে, সমান হয়ে যাবে। এখন কে এর মান কি হবে, কে এর মান হবে 5 কেজি। দেখো এখানে যদি আমি 5 গুণ করি, যেহেতু এটা 10 ছিল এটা 10 হয়ে যাবে, এর সাথে যদি আমি 5 গুণ করি, এটা 20 ছিল এটাও 20 হয়ে যাবে, এর সাথে যদি আমি 5 গুণ করি, এটা 30 ছিল এটা 30 হয়ে যাবে, এর সাথে আমি যদি 5 গুণ করি, এটা 5 ছিল এটাও 5 হয়ে যাবে। এই যে কে এর মান, অর্থাৎ এই যে ধ্রুবক আমি ধরে নিয়েছি কে, এই কে এর মান হচ্ছে এখানে 5। অর্থাৎ কেন করা হয়েছে, যেহেতু সমান আনুপাতিক হারে এটা প্রকাশ করার জন্য এই ধ্রুবকটা নিয়ে আসা হয়েছে। একটা সমানুপাতিক ধ্রুবক এখানে কে ধরে নেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্ক নিয়ে। সবাই ভালো থেকো।